ওয়েলকাম টু সুমনার রান্নাবান্না। আজ বানিয়ে দেখাবো মোগলাই রেসিপি। তোমরা বাড়িতেই কিভাবে মোগলাই তৈরি করবে আর তার স্বাদ কিভাবে দোকানের মতো হবে তাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করব। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমরাও বাড়িতেই খুব সুন্দর মোগলাই তৈরি করতে পারবে, বাইরে থেকে আর কিনে খাওয়ার প্রয়োজন হবে না। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন প্রথমেই আমি মোগলাই বানানোর জন্য নিয়েছি ময়দা, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখন ময়ানোর জন্য ব্যবহার করছি সাদা তেল। সাদা তেলটা দিলাম, এখন ভালোভাবে ময়ান দিয়ে নেব। আর তোমরা আমার পেজটা অবশ্যই ফলো করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটাই এই নামেই আছে, সুমনার রান্নাবান্না, অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দিও। তো এখন দেখো ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এখন এটা আমি এমনি নর্মাল জল দিয়ে মেখে নেব। ডোটা একটু নরম করেই তৈরি করতে হবে। তো এখন এটা মেখে নেওয়া হয়ে গেছে, এটা এখন রেস্টে রাখতে হবে কিছুক্ষণ। আর তার আগে অবশ্যই এটা ওপর থেকে এখন আমি কি করব, সাদা তেল লাগিয়ে আর ঢাকনা দিয়ে রেখে দেব। পারফেক্ট মোগলাই বানানোর জন্য যে ছোটো ছোটো টিপসগুলো থাকে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। যেমন হলো এই ময়দা মেখে রাখার পর ওপর থেকে একবার তেল দিলাম। আরও অনেক ছোটো ছোটো টিপস থাকে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন এটা ঢাকনা দিয়ে রেখে দেব। আর অন্যদিকে দেখো একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি অল্প সাদা তেল, আর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো। আর এখন দিচ্ছি পেঁয়াজ বাটা। তো পেঁয়াজটাকে এখন ভাজা ভাজা করে নিতে হবে, একদমই শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা হাই রেখেই এটা রান্নাটা করব। এখন দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এটাকে এখন খুব ভালোভাবে ভেজে নেব। এখানে এখন আর অন্য কিছু ব্যবহার করব না, এটাকে শুধু ভেজে নেব ভালোভাবে। তো বেশ কিছুক্ষণ ভাজার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব বাদাম। বাদামটা দিলে খেতেও খুব সুন্দর লাগে, তো তোমরা না দিতেও পারো। তো বাদামটা দেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব ব্রেড ক্রাম্বস। তোমরা এটা বাজার থেকেও কিনে নিতে পারো, আর এটা বাড়িতেও তৈরি করা যায়। তো এটা ব্রেড ক্রাম্বসটা দিয়ে এখন এটা অনবরত এভাবে নেড়ে নেড়ে একদমই শুকনো করে ভেজে নিতে হবে। দেখো এখন একদমই এটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এটা এখন নামিয়ে নেব। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, দেব গাজর কুচি, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে এটাকে এখন মিশিয়ে নেব। দোকানে এটা ময়দার ডোটার ওপরেই এটা মাখিয়ে নেয়, তবে যেহেতু বাড়িতে তৈরি করছি বাটিতে দিয়েই সুন্দরভাবে মেখে নিচ্ছি। আর এখন এর মধ্যে আমি ব্রেড ক্রাম্বসটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এখন দিতে হবে একটা ডিম। তো ডিমটাকে দিয়েও খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব। তোমরা চাইলে দুটো ডিমও দিতে পারো, তো আমি এখানে একটা ডিম ব্যবহার করলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে এখন ফেটিয়ে নেব। এটাকে আগে থেকে এরকমভাবে মিশিয়ে রেখে দিয়ে তারপর আমি লেচিগুলো কেটে নেব। তো দেখো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি যেই ময়দাটা রেখেছিলাম সেটাকে দেখো আর একবার মথে নেব। এখন এটা থেকে লেচি কেটে নেব। তোমরা যেই পরিমাণে বানাবে সেরকম ডোটা তৈরি করবে। এখানে তেলটা একটু বেশি ব্যবহার করতে হয়। প্রথমেই আমি তেল এটা মাখিয়ে রেখেছিলাম, আবার এখন লেচিগুলো কেটে নেওয়ার পরও এটার ওপর থেকে এভাবে তেলটা মাখিয়ে রাখতে হবে।
এরপর আবার যেই জায়গায় রেখে তোমরা ময়দাটা বেলবে সেখানেও খুব ভালোভাবে তেল দিয়ে দিতে হবে। তো এখন একটা করে এরকম লেচি নিয়ে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করবে, তাহলে সুন্দরভাবে মোগলাইটা তৈরি হবে। তো এটা আমি দেখো খুবই পাতলা করে বেলে নিয়েছি। এখন তোমাদেরকে এটা দেখাবো কিভাবে ভাঁজ করবে। প্রথমেই দু সাইড থেকে নিয়ে অল্প করে নিয়ে এইভাবে ভাঁজটা করে নেবে। এখন সেই যেই পেঁয়াজ কুচি ব্রেড ক্রাম্বস দিয়ে করে রেখেছিলাম মশলাটা, সেটা এখন মাঝখানে দিয়ে দিচ্ছি। তো তোমরা সাইজটা যেরকম অনুযায়ী করবে এই ভাঁজটা ঠিক সেরকমভাবে করবে। যদি বেশি ছোট করে করতে চাও তো বেশি করে ভাঁজটা করতে হবে, আর না হলে সরু করে দিয়ে এইভাবে মশলাটা সমানভাবে পুরোটাই দিয়ে দেবে। তো পুরো মশলাটা এভাবে দিয়ে দিলাম, আর এখন সাইড থেকেও ভাঁজ করে নেব। সাইডগুলো একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভাজার সময় না বেরিয়ে আসে। তো এখন কড়াইয়ে তেল গরম হতে দেব। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু ডুবো তেলে মোগলাইটা ভাজলে তবেই খুব সুন্দর হবে। তো এখন খুব হালকা হাতে আমি এটা ভাজার জন্য দিয়ে দিলাম। এটা কিন্তু কম কম আঁচে ভাজতে হবে, না হলে উপর থেকে একটা কালার চলে এলেও মাঝে কিন্তু কাঁচা থেকে যেতে পারে, সেই জন্য কম আঁচে এটাকে ভেজে নেবে। যেহেতু ঠান্ডা জল দিয়ে ময়দাটা ঘোলা আছে, সেহেতু এটা খুবই ক্রিস্পিভাবেই তৈরি হবে। তো এখন একদিকটা হালকা লাল কালার চলে এলে এখন আমি এটাকে উল্টে নেব। তো এইভাবে উল্টে পাল্টে এটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে দেখো তুলে নিয়েছি। এখন এটাকে আমি কেটে দেখাবো। একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। তোমরা যেরকম সাইজের খেতে পছন্দ করো সেরকম সাইজের কেটে নেবে। তো আমি এখানে এভাবেই 4 চৌকো করে মোগলাইয়ের টুকরোগুলো করে নিচ্ছি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা কীরকম সুন্দর হয়েছে। তো এখন এটা পরিবেশন করার পালা। তার জন্য একটা প্লেটে আমি মোগলাইগুলো তুলে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি শসা কুচি, গাজর কুচি, আর দেব পেঁয়াজ কুচি। আর এখানে আমি নিয়ে নেব আর একটা থাকে ঘুগনি আর সস। তো এভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই দেখো, খুবই সুন্দর খেতে হয়। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর পেজটা অবশ্যই ফলো করে দিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রান্না নিয়ে হাজির হব।